এই দেখো বন্ধু, আজকে তোমাদের হেম শেখাবো। কি বলো তো, যত ডিজাইন ফ্যাশনই শেখো না কেন, হেমটা শিখতে না পারলে না হবে না। এই দেখো, আমি চেনের মাঝখানটায় না সেলাই কেটে দিয়ে নিয়েছি। কারণ কি, এটা 1 ইঞ্চি মতো রেখেছিলাম ওই ভাঁজ করে দুপাশে দেওয়ার জন্য, তো সেটা কেটে নিয়েছি। এবার হেম করছি। দেখো, এটা লাইলিং দিয়ে গলা করেছি আমি। কি বলো তো, গোল গলা আর চেন আছে। ওই দেখো, আমি হেম করছি। কি বলো তো, একটা জিনিস ভাববে, সব কাজের ফিনিশিং মানে যে কোনো ডিজাইনই বলো, ডিজাইনের ফিনিশিং হচ্ছে হেম। যেমন পাকা বাড়ি ঘর যেমন লাস্টে কী করতে হয় বলো তো, পালিশ করতে হয়। আর যে কোনো ড্রেস তৈরির পরে হেম সেলাই না করলে কোনোদিনও কমপ্লিট হবে না। তবে হ্যাঁ, ভুলবশত যে রেডিমেড জিনিসগুলো হয় সেগুলো কিছুটা কিছুটা টেকে দেওয়া থাকে, কিন্তু এটা তো অর্ডারি জিনিস, তোমরা বুঝতেই পারো। আর এই হেমগুলো দেখো, যত নিখুঁত করতে পারবে না তত দেখতে সুন্দর লাগবে। তো তোমরা এই ফোরগুলো একটা একটা করেও দিতে পারো, আবার একসঙ্গে 4টে কিংবা 5টা করেও দিতে পারো। তোমরা যদি সুই ঘুরিয়ে দিতে পারো, দেখো আমি ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি, আবার একটা করে ফোরও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঘুরিয়ে নিচ্ছি আমি। ঘুরিয়ে নিলেও ফোর সমান হবে, আবার একটা একটা করে নিলেও সমান হবে, যার যেটা ব্যালেন্স আসে। কি বলো তো, আমার কর্তামশাই তো পায়ের মধ্যে ধরে নেয়। দেখো, আমি হাত দিয়েই করছি, আমার হাত দিয়ে করতেই সুবিধা হয়। এই যে দেখো, কটা আঙ্গুল দিয়ে ধরছি, কিভাবে ধরছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর আজকে জাস্ট হেমটাই দেখাবো। এই দেখো, আমার সুতো শেষ হয়ে গেছে, জাস্ট সুতোটা লাগিয়ে নেই। আর এই দেখো, আমার কি বলো তো, এখনও সামনের গলায় আসিনি, জাস্ট সামনের গলায় আসবো বলে। আর এক লেভেলে হেম করতে হবে। তুমি যদি কখনো ফাঁকা করো, আবার জায়গায় জায়গায় ছোট বড় করো, একদম বাজে লাগবে। কি, লেভেলটা বজায় রাখতে হবে। আর ফোরটা এই পাশটায় তুমি যতটা বড় দেখাচ্ছ, সোজা পাশটায় কিন্তু অতটা বড় হবে না। সোজা পাশটায় ফোর একদম ছোট হবে, আর ফাঁকাটা সমান হবে, তাহলেই দেখতে ভালো লাগবে। আর তোমরা ভাবতে পারো মনে মনে, আর যা, হেম করতে এত সময় লাগে? হ্যাঁ, হেম করতে একটু ভালোই সময় লাগে। একটা কথা বলি, একটা ব্লাউজ হেম করতে যতটা সময় লাগে, অতক্ষণে আমার একটা ব্লাউজ বানানো হয়ে যায়। তো যাই হোক, এটা ব্লাউজ নয়, এটা করছে কুর্তি, আর সেটাও আবার শাড়ি দিয়ে। তোমরা মনে মনে ভাবতে পারো, কী ব্যাপার, শাড়ি দিয়ে আবার কুর্তি হয়? হ্যাঁ গো, শাড়ি দিয়ে কুর্তি হয়। কি বলো তো, ইনি হচ্ছে বাইরে যাবে, তো তাই শাড়ি দিয়ে কুর্তি বানাতে দিয়েছে। আর নিচের ঘাগরা আছে এই শাড়িটারই, তো দেখতে খুব সুন্দর হয়েছে। সময়ের অভাবে আমি ঘাগরাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কি বলো তো, ওনারা বেরিয়ে যাবে, মানে বেড়াতে যাবে, তো সেই জন্যেই সেটা আমার শেয়ার করা হয়নি। তো দেখো, গল্প করতে করতে পেছন গলা হয়ে গেল। তো দেখো, পেছন গলাটা হয়ে গেছে, এখন আমি সামনের গলাটা সেলাই করছি। আর দেখো, সামনের গলার দিকে একটু ডিজাইনটা বেশি আছে, নিচটায় কাচও আছে। আর এই মহিলা না আমাকে একটু লুজ বানাতে বলেছে। বলো, জিনিস লুজ বানালে কি ভালো হয়? কখনোই না। কিন্তু উনি লুজ পরবে, দেখো সবাই তো সমান সেটিং ফিটিং পড়ে না। তো যাই হোক, ওনার লুজ পরতে ভালো লাগে, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম। দেখো, এই যে সেলাই করতে করতে কোথায় চলে এসেছি বলো তো, এই যে মাথায়। এই যে দেখো, চেনের ইটা কী করে ভেঙে ঢুকিয়ে দিলাম। এগুলো, এই পয়েন্টসগুলো কিন্তু ভালো করে ফলো করবে, কারণ সেলাইয়ের মারপ্যাচ হচ্ছে এগুলোই। ওই যে লোকে বলে না, ওস্তাদ শেখায় না, কিন্তু হ্যাঁ, ওস্তাদ শেখায়। শেখার সময় না ভালো করে ফলো করতে হয়, যে কোন কোন জিনিসগুলো নিখুঁত করে শিখতে হবে। তো এই দেখো, বলতে বলতে এই যে আমার সেলাই হয়ে গেছে। আর দেখো, এই যে সাইড দিয়ে যেটুকু সেলাই করব, তোমরা ভালো করে ফলো করবে। ওইখানের সেলাইটা কিন্তু ওই পাশটায় উঠবে না, কারণ এতক্ষণ যে হেম করছিলাম পুরো ফোরগুলোই কিন্তু ও পাশে উঠেছে, কিন্তু এই সাইড দিয়ে যেটুকু আমি ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি, এটুকু সেলাইটা আমি ওই পাশে তুলবো না। এই দেখো, এবার গিট দিয়ে দিলাম, সুতোটা এবার টেকে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, এই দেখো, এখন ডবল ভাঁজের সুতো নিয়ে নিয়েছি, কারণ হুক লাগানোর সময় তোমরা সিঙ্গেল ভাঁজ নেবে না, ডবল ভাঁজ নেবে। এই দেখো, আমি হুকটা এই মাথায় লাগিয়ে দিচ্ছি, এক মাথায় হুক আর এক মাথায় ঘাট। তো তোমরা হুকটা লাগাবে যে পাশটায়, মানে উপরে ওই যে চওড়া করে যে পাশটায় সেলাই থাকবে সেই পাশটায় তোমরা হুক লাগাবে, আর ঘাট লাগাতে হবে অপর পাশে। এই দেখো, হুকটা ভালো করে টাইট করে লাগাবে, তা না হলে খুলে যাওয়ার ভয় থাকবে। আর বারবার করে গিট দিয়ে দেবে টাইট করে, তাহলে আর খুলবে না। তো এই দেখো, ভালো করে হুকটা টাইট করে লাগিয়ে দিচ্ছি, আরও প্যাচ দিয়ে দিচ্ছি নিচের দিকে, যাতে না খোলে। তো জাস্ট ওই পাশটা লাগানো হয়ে গেল। এখন লাগাচ্ছি আমি যেটা, সেটা হচ্ছে লোহার ঘাট লাগিয়ে দিচ্ছি ওই হুকের সাথে, মানে টেকে নেবে। দেখো, তো এটা 2 মাথায় সেলাই দিতে হবে।
আর একদম মাথায় দিতে হবে না, খালি 2 সাইড সেলাই দিলেই হয়ে যাবে। এ দেখো চেনটা আমি টেনে দিচ্ছি, এ দেখো হুকটাও লাগিয়ে দিয়েছি। এ দেখো আমার হেমটা কত সুন্দর হয়েছে, তো তোমাদের ইস্ত্রি করার আগেই দেখিয়ে দিচ্ছি। তো হেম তোমরা এভাবেই করে নেবে। আর সব জিনিসের হেম, আর তোমরা নতুন নতুন অন্য কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা